आज আমরা কষে দেখি 12.3 5 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের 4 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে। আজ আমরা 5 থেকে 12 পর্যন্ত সবগুলো অঙ্ক করে নেব। পাঁচের অঙ্কগুলো দেখো ভালো করে কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তাহলে আমাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে এই পাঁচের এই চারটি অঙ্ককে কি করতে হবে, গুণফল হিসাবে আমাকে প্রকাশ করতে হবে। তো চলো দেখে নিই কীভাবে অঙ্কটা করব। দেখো পাঁচের 1 নম্বর অঙ্কটা কি আছে, 16c⁴ মাইনাস 81d⁴। তো লক্ষ্য করো আমি 16c⁴ কীভাবে লিখব, 4c তার দেব স্কোয়ার এবং বাইরের দিকে দেব স্কোয়ার, মানে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তো ভালোভাবে লক্ষ্য করো এই স্কোয়ারটা কিন্তু 4ও পাবে সিও পাবে, তাহলে 4-এর বর্গ কত হচ্ছে 16, আর সির এখানে স্কোয়ার আছে বাইরে স্কোয়ার, তাহলে কি হচ্ছে c⁴। তোমরা জানো যে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার সর্বদা কী হয়, গুণ হয়। তা লক্ষ্য করো সি এর এই যে পাওয়ারটা মানে 2 আর বাইরের এই যে 2 দুগুণা কত হবে 4, বুঝতে পারলে। এবার লক্ষ্য করো 81কে কীভাবে লিখব, 9-এর বর্গ করে দিলে 81 হবে, আর এখানে লিখব ডি স্কোয়ার এবং ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তাহলে লক্ষ্য করো 9-এর বর্গ 81 আর ডির এই যে স্কোয়ার আর বাইরে স্কোয়ার, তাহলে কি হবে d⁴, 2 দুগুণে 4। এবার লক্ষ্য করো 4c² তোমরা যদি a মনে করো আর 9d² যদি তোমরা b মনে করো, তাহলে এখানে একটা সূত্র দাঁড়াচ্ছে, কি সূত্র দাঁড়াচ্ছে, a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b², ভালোভাবে লক্ষ্য করো এখানে a বলতে আমরা কাকে ভাববো বলো তো, 4c² ভাববো a, আর b বলতে আমরা কাকে ভাববো, 9d², এটাকে ভাববো b। তাহলে কি দাঁড়াচ্ছে a² মাইনাস b²। তাহলে a প্লাস b, a বলতে হচ্ছে তোমার 4c তার স্কোয়ার, a প্লাস b, b হচ্ছে তোমার 9d² a প্লাস b, a মাইনাস b, a হচ্ছে তোমার 4c তার স্কোয়ার মাইনাস b, b হচ্ছে 9d², বুঝতে পারলে। তাহলে a প্লাস b, a মাইনাস b। এবার লক্ষ্য করো ভালোভাবে লক্ষ্য করো এই প্লাসের এই প্লাসটা যা আছে তাই রাখো, এই যে 4c² প্লাস 9d², এই প্লাসটা যা আছে থাক। এবার এই যে মাইনাসের অংশটুকু যে আছে এটাকে কি করব, আর একটা সূত্র বানাবো। কিভাবে বানাবো লক্ষ্য করো, লিখবো 2c তার উপরে দেবো স্কোয়ার, তাহলে 2-এর বর্গ 4c² মাইনাস এটাকে কি লিখবো 3d তার উপরে দিব স্কোয়ার, তাহলে কি হচ্ছে 3-এর বর্গ 9 আর d², বুঝতে পারলে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, এই প্লাসের অংশটুকু যা আছে তাই থাক। এখানে লক্ষ্য করো আগের মতো a² মাইনাস b², এখানে a বলতে 2c আর b বলতে 3d, তাহলে কি দাঁড়াচ্ছে a² মাইনাস b²। a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস b, a বলতে হচ্ছে তোমার 2c আর b বলতে 3d, তাই না। a প্লাস b, a মাইনাস b, a হচ্ছে 2c মাইনাস b, b হচ্ছে তোমার কি 3d। তাহলে এই হলো তোমাদের 1 নম্বর অঙ্ক। এবার লক্ষ্য করো 2 নম্বর অঙ্কটা। আগের মতো করে কি করব, ব্র্যাকেটের ভিতরে রাখবো p² আর q², তার বাইরে দেব স্কোয়ার, এটাকে বলা হয় হোল স্কোয়ার। তো লক্ষ্য করো এই যে পির স্কোয়ার আর বাইরের স্কোয়ার, তাহলে p⁴ হলো, আর q² আর বাইরের স্কোয়ার q⁴ হলো, মাইনাস এটাকে লিখবো r² আর তার বাইরে দেব হোল স্কোয়ার, তাহলে কি হচ্ছে r-এর স্কোয়ার আর বাইরের স্কোয়ার, তাহলে r⁴ s⁴। তাহলে এখানে কি সূত্র দাঁড়ালো, আগের মতো a² মাইনাস b²। এখানে a বলতে কে, এখানে a বলতে হচ্ছে p² q² a ভাববো, আর r² s² আমরা কি ভাববো, b ভাববো। তাহলে কি দাঁড়াবে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² এর সূত্র কি, a প্লাস b, a বলতে কি, a বলতে হচ্ছে p² q² a প্লাস b, b বলতে হচ্ছে r², a প্লাস b ইন্টু a মাইনাস b, a কে, a হচ্ছে p² q² a মাইনাস b, b হচ্ছে তোমার r² s², বোঝা গেল। দেখো প্লাসের অংশটুকু যা আছে তাই থাক, আমরা কি করব এই মাইনাসের অংশটুকুকে আরেকটা সূত্রে পরিণত করব, কি সূত্রে, a² মাইনাস b²। তো প্লাসের অংশটুকু যা আছে তাই থাক, এখানে কি করব pq তার বাইরে দেব স্কোয়ার, আর এখানে লিখব rs তার বাইরে দেব স্কোয়ার। তো লক্ষ্য করো তো ভালোভাবে কি সূত্র দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে a² মাইনাস b²। তাহলে সামনে
প্লাসের অংশটুকু যা আছে থাক। এখানে কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ হচ্ছে তোমার পি কিউ, এ প্লাস বি, বি হচ্ছে তোমার আর এস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে তোমার পি কিউ মাইনাস বি, বি হচ্ছে তোমার আর এস। তাহলে এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো। 81কে আমরা লিখতে পারি 9 বর্গ, আর এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আর ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। তাহলে কি হলো, বাইরের স্কোয়ার আর ভিতরে স্কোয়ার কি হলো, এক্স টু দি পাওয়ার 4 হলো, মানে বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, এ হচ্ছে তোমার 9 মাইনাস বি, বি হচ্ছে তোমার স্কোয়ার। এবার প্লাসের অংশটুকু যা আছে থাক আগের মতো করে, মাইনাসের অংশটুকু ভালোভাবে লক্ষ্য করো, 3 স্কোয়ার বিয়োগ, আর এটা যা আছে এইভাবেই লিখি। লক্ষ্য করো এখানে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্লাসের অংশটুকু যা আছে থাক, এখানে 3কে তোমরা এ মনে করো আর এক্সকে বি মনে করো, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এই অঙ্কটা তোমাদের এখানেই শেষ। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 625-এর বর্গমূল কত, 625-এর বর্গমূল হচ্ছে 25। তাহলে আমরা 25-এর যদি বর্গ করি তাহলে কি হবে, 625 বিয়োগ, আর এটা কি করব, ব্র্যাকেটের ভিতরে রাখবো এ স্কোয়ার বি স্কোয়ার আর তার বাইরে দিব হোল স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে কি হলো, এ টু দি পাওয়ার 4 আর বি টু দি পাওয়ার 4। এবার লক্ষ্য করো আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এখানে এ বলতে 25 আর বি বলতে স্কোয়ার আর বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার আগের মতো প্লাসের অংশটুকু যা আছে থাক, আমি কি করব, এখানে 5-এর স্কোয়ার করে দেব আর এ আর বির স্কোয়ার করে দেব। তাহলে লক্ষ্য করো প্লাসের অংশটুকু যা আছে থাক, এখানে লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ প্লাস বি এ মাইনাস বি। এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। দেখো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, পি প্লাস কিউ তার টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8pq ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্রমাণ করি। মানে এটা সমান সমান এটা আনতে হবে আমাকে। আমি যদি এটা সমান সমান এটা আনতে পারি তাহলে কিন্তু আমি প্রমাণ করতে পারবো। তো চলো দেখে নিই কীভাবে অঙ্কটা করব। তো এখানে লক্ষ্য করো কিভাবে লিখব, পি প্লাস কিউ স্কোয়ার আর তার বাইরে দেব আর একটা স্কোয়ার। তাই লক্ষ্য করো ব্র্যাকেটের ভিতরের স্কোয়ার আর বাইরের স্কোয়ার গুণ করো, 2 দুগুণে কত হবে 4 মাইনাস, এটাও সেম লিখব, পি মাইনাস কিউ স্কোয়ার তার বাইরে দেব স্কোয়ার। লক্ষ্য করো এই বাইরের স্কোয়ার আর ভিতরের স্কোয়ার ভালোভাবে ফলো করো, 2 দুগুণে কত হবে 4। এবার লক্ষ্য করো এখানে পি প্লাস কিউ তার স্কোয়ার, মানে এই যে পুরোটা, এটাকে যদি আমরা এ ধরে নেই, আর পি মাইনাস কিউ স্কোয়ার এটাকে যদি আমরা বি ধরে নেই, তাহলে লক্ষ্য করো এটা দাঁড়াচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে তোমার বি তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে? এ বলতে কিন্তু এটা পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এ তার স্কোয়ার কিন্তু এটা। বুঝতে পারলে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ হচ্ছে তোমার পি প্লাস কিউ, পি প্লাস কিউ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, বি হচ্ছে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, এ মাইনাস বি, এ হচ্ছে তোমার পি প্লাস কিউ তার স্কোয়ার, এ মাইনাস বি, বি হচ্ছে তোমার পি মাইনাস কিউ তার স্কোয়ার। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে ভালোভাবে লক্ষ্য করো কি লিখলাম, এ প্লাস বি, এখানে এ বলতে পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। বুঝতে পারলে? এ প্লাস বি এ মাইনাস বি। এবার এখানে ভালোভাবে ফলো করো, এবার এই জায়গাটা ভালোভাবে ফলো করো।
তোমরা পি কে এ ধরে নাও আর কিউ কে বি ধরে নাও, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র? টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা আগের অঙ্কগুলোতে করেছো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র হয়? টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে লিখবো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে লক্ষ্য করো, পি কে তোমরা এ ধরে নাও আর কিউ কে বি ধরে নাও, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কার সূত্র হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কার সূত্র হয়? ফোর এ বির সূত্র। ফোর এ বলতে পি আর বি বলতে কিউ, কার সূত্র হয়? ফোর এ বি। এবার লক্ষ্য করো, আমি 2-এর সাথে এইটাকে গুণ করব, ফোর পি কিউকে, তাহলে 4 দুগুণে কত হবে? 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে লক্ষ্য করো তোমরা অঙ্কটাতে 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান সমান 8 পি কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, প্রমাণিত। এই হলো তোমাদের 6 নম্বর অঙ্ক। দেখো এবার আমরা 8 নম্বর অঙ্কটা করব। এই 7 নম্বর অঙ্কটা তোমাদের আমি শেষের দিকে করাবো। তো লক্ষ্য করো 8 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স সমান সমান এ বাই বি প্লাস বি বাই এ এবং ওয়াই সমান সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সমান সমান 16। এটা আমাকে দেখাইতে হবে। দেখাইতে হবে মানে আমাকে প্রমাণ করতে হবে এটা সমান সমান 16 আমাকে আনতে হবে। বুঝতে পারলে? তো লক্ষ্য করো কিভাবে আমরা অঙ্কটা করব। আমি প্রথমে কি করব? প্রথমে আমি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে এই মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মাঝখানে নিয়ে আসলাম। এবার আমি কি করব? এবার আমরা এই সূত্রটা বানাবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা বানাবো। তো লক্ষ্য করো এটাকে লিখলাম এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4 গিয়ে লিখলাম ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার। তাহলে কি হলো? ওয়াই টু দি পাওয়ার 4 আর মাঝখানে রাখবো কি? মাইনাস 2ab। মাইনাস 2a হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবার এই স্কোয়ারটা তোমরা বাদ দাও। এই স্কোয়ারটা বাদ দিয়ে তোমরা ভিতরের অংশটুকু দেখো তো এখানে একটা সূত্র পড়ছে কিনা। এখানে এক্সকে যদি তোমরা এ মনে করে নাও আর ওয়াইকে যদি বি মনে করে নাও তাহলে কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এই যে বাইরে যে স্কোয়ারটা আছে এটা দিয়ে দিলাম। বুঝতে পারলে? এবার আমরা মান বসাবো। তাহলে এক্স এর মান কি দেওয়া আছে? বইয়ে লক্ষ্য করো এক্স এর মান দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ বাই বি প্লাস বি বাই এ প্লাস ওয়াইয়ের মান কি দেওয়া আছে? ওয়াইয়ের মান দেওয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ বাই বি মাইনাস বি বাই এ। তাহলে প্রথমে এক্স এর মান আর ওয়াইয়ের মান বসানো হয়ে গেল। এবার তারপরেরটা এক্স এর মান কি আছে? এ বাই বি প্লাস বি বাই এ আর মাইনাস ওয়াইয়ের মান কি আছে? ওয়াইয়ের মান আছে এ বাই বি আর মাইনাস বি বাই এটা লিখবো প্লাস বি বাই এ। তো লক্ষ্য করো কেন মাইনাস ওয়াইয়ের মান তো হচ্ছে এ বাই বি মাইনাস বি বাই এ, কিন্তু এখানে কেন লিখলাম মাইনাস এ বাই বি প্লাস বি বাই এ? কেন? কারণ তোমরা যদি এখানে ব্র্যাকেট ব্যবহার করো মানে এক্স এর মানটা লেখার পর ওয়াইয়ের মানটা যদি আমরা তোমরা ব্র্যাকেটে রাখো তখন ব্র্যাকেট তোলার সময় কি হবে? ব্যাপারটা এরকম দাঁড়াবে। এই যে দেখো ওয়াইয়ের সামনের মাইনাসটা লিখলাম। ওয়াইয়ের মান কি? ওয়াইয়ের মান হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ। শুধু আমি এটুকু দেখাচ্ছি। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ বাই বি মাইনাসে প্লাসে মাইনাস বি বাই এ। এখানে মাইনাস ছিল
তাই না, ওয়াইয়ের মান হচ্ছে a বাই বি মাইনাস বি বাই এ, তাহলে এই মাইনাসটা হয়ে যাবে তোমার এখানে প্লাস। বুঝতে পারলে? তাহলে ব্র্যাকেট তোলার সময় কিন্তু মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে, ওই জন্য আমি ডাইরেক্ট করলাম, এখানে আমি ডাইরেক্ট মাইনাসকে প্লাস বানালাম। বুঝতে পারলে? এবার লক্ষ্য করো, এখানে মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ কাটা, আর এখানে মাইনাস এ বাই বি প্লাস এ বাই বি কাটা, আর এখানে লক্ষ্য করো তাদের স্কোয়ারটা আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরের স্কোয়ারটা দিলাম। বুঝতে পারলে? এই যে দেখো, এই যে স্কোয়ারটা এখানে দেওয়া হলো। এবার এখানে কি আছে, এখানে আছে এ বাই বি প্লাস এ বাই বি, আর এখানে কি আছে ব্র্যাকেট, আর এখানে কি আছে বি বাই এ প্লাস বি বাই এ, আর তার উপরে স্কোয়ারটা স্কোয়ার। এবার ধ্যান দাও, বি আর বির লসাগু করো, তাহলে বি আর বির লসাগু কি হবে, বি, আর উপরে কি থাকবে এ প্লাস এ, তাই তো। আর এখানে এ আর এ হবে লসাগু, আর উপরে থাকবে বি প্লাস বি, আর তার উপরে স্কোয়ারটা দিয়ে দিই স্কোয়ার। তাহলে এ যদি যোগ করো তাহলে কি হবে 2a বাই বি ইন্টু বি যোগ করলে কি হবে 2b বাই এ, আর নিচে এ আছে এ লিখলাম স্কোয়ার। এবার গুণ করে দাও, তাহলে কত হবে এটা, 2 দুগুণে 4 ab, আর নিচে এ আর বি গুণ করলে ab, আর তার উপরে স্কোয়ার। তাহলে লক্ষ্য করো, তো এখানে লক্ষ্য করো উপরের এবি নিচের এবি কেটে দাও, তাহলে থাকছে 4 স্কোয়ার, আর 4 স্কোয়ার মানে কি 16। এখানে প্রমাণ হয়ে গেল। আমি কত আনলাম 16 নিয়ে আসলাম, তাহলে আমি লিখতে পারি যে সুতরাং x টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 প্রমাণিত। প্রমাণিত। দেখো তোমাদের 9 নম্বর অঙ্কটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। আমাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে গুণ করতে হবে। তো চলো দেখে নিই কীভাবে অঙ্কটা করব। দেখো অঙ্কটা আমি এখানে তুলে নিয়েছি। আমি কি করব, প্রথমে এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ, মানে এই প্লাস 1টাকে মাঝখানে রাখলাম, আর এক্ষেত্রেও স্কোয়ার প্লাস 1 মাইনাস এ, এই প্লাস 1টা এখানেও মাঝখানে রাখলাম, আর এখানে যা আছে তাই এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তো এই লাইনে কি করলাম, এই লাইনে শুধু প্লাস 1টাকে মাঝখানে নিয়ে আসলাম। বুঝতে পারলে? এখানে একটা জিনিস ফলো করো, এই যে এ স্কোয়ার প্লাস 1, আর এখানেও আছে এ স্কোয়ার প্লাস 1, এখানে আছে প্লাসে, এখানে আছে মাইনাসে। তাহলে এই জায়গাটা ভালোভাবে ফলো করো, এটাকে যদি আমরা এ ভাবি আর এটাকে যদি আমরা বি ভাবি, তো লক্ষ্য করো তো এ, এই যে এটা এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? এখানে লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস 1 এটাকে এ ভাবলাম আর এটাকে বি ভাবলাম, তাহলে দাঁড়াচ্ছে না এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার, এই যে এ হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারলে? আর এখানে যা আছে তাই, এটা যা আছে তাই। এবার এই জায়গাটা ভালোভাবে ফলো করো, এখানে একটা সূত্র পড়ে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস এ স্কোয়ার যা আছে তাই। তাহলে কি করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা মাইনাস এ স্কোয়ার যা আছে তাই, আর এটা এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে লক্ষ্য করো, বাইরের পাওয়ার আর ভিতরের পাওয়ার গুণ হবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 আর মাইনাস এ স্কোয়ার, আর এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এ টু দি পাওয়ার 4 প্লাস এই 2 স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে খালি স্কোয়ার হবে প্লাস 1, এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1।
এবার আগের মতো কি করব, a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কোয়ার, মানে প্লাস 1টাকে মাঝখানে রাখলাম, এই ক্ষেত্রে a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার, প্লাস 1টাকে মাঝখানে রাখলাম। এখানে লক্ষ্য করো আগের মতো সূত্র পড়ছে, এই যে এটাকে a ভাবো আর এটাকে b ভাবো, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b a মাইনাস b, এই যে এটাকে a ভাবো আর এটাকে b ভাবো, তাহলে দাঁড়াচ্ছে না a প্লাস b আর a মাইনাস b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b কার সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার a বলতে কিন্তু এটা a রাশিটা a টু দি পাওয়ার 4 প্লাস 1 এটা, ঠিক আছে, a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই যে b তার স্কোয়ার। এবার লক্ষ্য করো আগের মতো এখানে একটা সূত্র পড়ে আছে, তোমরা a টু দি পাওয়ার 4কে a ভাবো আর 1কে b ভাবো, তাহলে কি দাঁড়াচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2a b প্লাস b স্কোয়ার, ঠিক আছে, আর এটা যা আছে তাই, এটা কি হবে a টু দি পাওয়ার 4, তাহলে কি হবে a টু দি পাওয়ার 8 প্লাস 2 a টু দি পাওয়ার 4 প্লাস 1 বর্গ 1 মাইনাস a টু দি পাওয়ার 4, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস 2a টু দি পাওয়ার 4 থেকে একটা a টু দি পাওয়ার 4 বাদ দিয়ে দাও, তাহলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এই হলো তোমাদের 9 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা কি বলেছে, x সমান সমান a প্লাস 1 বাই a এবং y সমান সমান a মাইনাস 1 বাই a হয়, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার এর মান সূত্রের সাহায্যে বের করি। তো লক্ষ্য করো এই অঙ্কটা আর তোমাদের 8 নম্বর অঙ্কটা একদম সেম অঙ্ক, তোমরা 8 নম্বর অঙ্কটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা 10 নম্বর অঙ্কটা খুব সহজেই করতে পারবে। তো চলো দেখে নিই কীভাবে 10 নম্বর অঙ্কটা করব। দেখো 10 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি, আমি কি করব, প্রথমে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, দেখো কি করলাম, প্রথমে এই মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারকে মাঝখানে রাখলাম, এখানে আমি একটা সূত্র বানাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা বানাবো, বুঝতে পারলে। তাহলে x টু দি পাওয়ার 4কে আমি লিখবো x স্কোয়ার তার উপরে স্কোয়ার, আর y টু দি পাওয়ার 4কে লিখবো y স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে কি হচ্ছে y টু দি পাওয়ার 4, আর মাঝখানে কি রাখবো মাইনাস 2ab, মাইনাস 2a, a হচ্ছে x স্কোয়ার আর b হচ্ছে y স্কোয়ার, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। লক্ষ্য করো x স্কোয়ারকে a ভাবো আর y স্কোয়ারকে b ভাবো, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কার সূত্র a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। এবার তোমাদের 8 নম্বর অঙ্কটার মতো ভালোভাবে ফলো করো, এই স্কোয়ারটাকে বাদ দাও, এটাকে মনে মনে বাদ দাও, বাদ দিয়ে দেখো তো ভিতরে একটা সূত্র পড়ছে কিনা। লক্ষ্য করো এক্সকে যদি তোমরা এ ভাবো আর ওয়াইকে যদি বি ভাবো, তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না, অবশ্যই দাঁড়াচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই যে স্কোয়ারটা কি করব সেকেন্ড ব্র্যাকেট তার উপরে দেবো। যদি তোমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে দাও তাহলে কিন্তু এটা পুরোটা পাবে না, বুঝতে পারলে। এবার মান বসাবো, বইয়ে ভালোভাবে ফলো করো, বইয়ে কি আছে, বইয়ে আছে তোমার এক্স সমান সমান এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ, আর ওয়াই সমান সমান কি আছে, ওয়াই সমান সমান আছে, এখানে প্লাসটা দিয়ে দিই, এই প্লাসটা, ওয়াই সমান সমান আছে এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ, এক্সের মান কি আছে এ প্লাস 1 বাই এ, আর ওয়াইয়ের মান কি আছে মাইনাস, ওয়াইয়ের মান কি আছে, ওয়াইয়ের মান আছে তোমার এ মাইনাস 1 বাই এ, তাহলে এ মাইনাসটা হয়ে যাবে কিন্তু প্লাস 1 বাই এ। কেন মাইনাসটা প্লাস হয়ে যাবে তোমাদের আগের অঙ্কতে বললাম, কারণ এই যে ওয়াইয়ের সামনে মাইনাস আছে, মাইনাসটা দিলাম। ওয়াইয়ের মান কি, ওয়াইয়ের মান হচ্ছে তোমার এ মাইনাস 1 বাই এ, তা তোমরা যখন এই ব্র্যাকেটটাকে তুলতে যাবে তখন তোমার দাঁড়াবে মাইনাস এ প্লাস 1 বাই এ, বুঝতে পারলে। তো এখানে যেহেতু ডাইরেক্ট করলাম তাই তোমরা মনে রাখবে যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হবে, বুঝতে পারলে। এবার এখানে ফলো করো তো, প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই এ কেটে গেল, আর এখানে
প্লাস এ আর মাইনাস এ কেটে গেল, তাহলে এখানে এ এ যোগ করো 2a ইন্টু, আর এখানে কি থাকছে, এখানে থাকছে 1/a প্লাস 1/a। এবার ভালোভাবে ফলো করো, এই স্কোয়ারটা কিন্তু এখানে দেওয়া হয়নি, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে কিন্তু স্কোয়ারটা, এই স্কোয়ারটা কিন্তু তোমরা ভুলবে না, বুঝতে পারলে? এই স্কোয়ারটা কিন্তু না দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, অঙ্কটা হবেই না। তারপরে এখানে আমি কি করব, এই যে স্কোয়ারটা দিয়ে দেব, 2a যা আছে থাক, আর এ আর এ তোমরা জানো ভগ্নাংশের যোগ আছে, এখানে লক্ষ্য করো, এ আর এ যোগ করলে কি হবে, সরি এ আর এ লসাগু করলে এ হবে, আর এ দিয়ে একে ভাগ করলে কি হবে, এ দিয়ে একে ভাগ করলে 1, আর উপরে হবে 1 + 1 আর তার হোল স্কোয়ার। আর এখানে কি আছে, 2a ইন্টু 2a তার উপরে স্কোয়ার, তাহলে এখানে এই এ কেটে দাও, তাহলে 2 দুগুণা কত হচ্ছে 4, আর তার উপরে স্কোয়ার, তাহলে 4-এর বর্গ কত হবে 16। তাহলে আমাকে কি বলছে, আমাকে বলছে যে x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² এর মান কত, এর মান আমরা পাচ্ছি 16। তোমাদের 11 নম্বর অঙ্কটা কি বলেছে, 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8a মাইনাস 16কে দুটি বর্গের অন্তরূপে মানে a² মাইনাস b² আকারে প্রকাশ করি। তো লক্ষ্য করো কিভাবে অঙ্কটা করব। তো দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, আমি প্রথমে কি করব ভালোভাবে লক্ষ্য করো, 4x² প্লাস 4x প্লাস 1 এটাকে ব্র্যাকেটে রাখবো, বাইরে মাইনাস, মাঝখানে মাইনাস থাকবে, আর এটাকে ব্র্যাকেটে রাখবো a² মাইনাস 8a প্লাস 16। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে, যখন তোমরা কোনো সংখ্যাকে ব্র্যাকেটের ভিতরে রাখবে তখন কিন্তু তার চিহ্ন চেঞ্জ হবে। মাইনাস a² হয়ে গেল প্লাস a², প্লাস 8a হয়ে গেল তোমার মাইনাস 8a, আর মাইনাস 16 হয়ে গেল প্লাস 16। এবার তোমরা ব্র্যাকেটটা তুলে দেখো, তো ব্র্যাকেটটা তুলে দেখো যে তোমার এটা আসছে কিনা। দেখো মাইনাসে প্লাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 8a, মাইনাসে প্লাসে মাইনাস 16। এবার এখানে আমি এই সূত্রটা বানাবো, কোন সূত্রটা বলো তো, এই সূত্রটা, a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটা বানাবো। a² প্লাস 2ab প্লাস b² কার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ার, এই সূত্রটা। তাহলে এখানে আমি প্রথমে এটা বানাই নিই, এই যে 2x তার স্কোয়ার, তাহলে a² হয়ে গেল, প্লাস 1-এর স্কোয়ার 1ই হয়, আর মাঝখানে কি রাখবো প্লাস 2ab, 2a হচ্ছে 2x আর b হচ্ছে 1, তাহলে লক্ষ্য করো a² প্লাস 2ab প্লাস b², 2 দুগুণে 4x হয়ে গেল। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, বাইরে মাইনাস। এখানে কি করব, এখানে প্রথমে এটা a² যা আছে থাক, আর এখানে 16কে লিখবো 4 তার মানে তার বর্গ দেবো, তাহলে 4-এর বর্গ 16 হবে, আর মাঝখানে কি ঢোকাবো আগের মতো 2ab, 2a বলতে a আর b বলতে 4, ঠিক আছে। এখানে কি দেবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। তাহলে লক্ষ্য করো a² মাইনাস 2ab প্লাস b², এই যে 8a কে লিখলাম, 4 দুগুণে 8a, বুঝতে পারলে? এখানে আমি কোন সূত্রটা বানালাম বলো তো, এখানে বানালাম আমি এটা, a² মাইনাস 2ab প্লাস b², কার সূত্র হবে, a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র হবে, a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে a² প্লাস 2ab প্লাস b², a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a² মাইনাস 2ab প্লাস b², কার সূত্র, a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এখানে ভালোভাবে ফলো করো তো, a² মাইনাস b² সূত্রে পড়লো কি পড়লো না, a² মাইনাস b² সূত্রে পড়লো কি পড়লো না, অবশ্যই পড়লো। 2x প্লাস 1 এটাকে a মনে করে নাও তো, আর a মাইনাস 4কে b মনে করে নাও তো, তাহলে কি দাঁড়াচ্ছে a² মাইনাস b²। তাহলে a² মাইনাস b² সূত্র তোমাদের রাখতে বলছে, এখানে ফলো করো। এখানে বলেছে যে 4x² প্লাস 4x প্লাস 1 মাইনাস a² প্লাস 8a মাইনাস 16কে দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল মানে a² মাইনাস b² আকারে প্রকাশ করি। তাহলে a² মাইনাস b² আকারে আমার প্রকাশ হয়ে গেল। তাহলে এই হলো তোমাদের 11 নম্বর অঙ্ক। দেখো এবার আমরা 12 নম্বর অঙ্কটা করব। কি বলছে, a² প্লাস 1/a² মাইনাস 3কে দুটি বর্গের অন্তররূপে মানে বিয়োগফল রূপে প্রকাশ করি, a² মাইনাস b² আকারে প্রকাশ করি। তাহলে দেখো কিভাবে অঙ্কটা করব। তো দেখো অঙ্কটা আমি তুলে নিয়েছি, আমি কি করব,
এ স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার মাইনাস 3কে লিখবো আমি 2 - 1। তাহলে লক্ষ্য করো মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 1 যোগ করলে কত হবে 3, আর বড়োর সামনে মাইনাস আছে মাইনাস। এবার আমি কি করব, এ স্কোয়ার আর এটাকে বানাবো বি স্কোয়ার, আর মাঝখানে ঢোকাবো কি -2ab, এ হচ্ছে এ, বি হচ্ছে 1/a, বুঝতে পারলে? আর এখানে -1 যা আছে তাই। তাহলে কি করলাম, এটাকে এ বানালাম আর এটাকে বি বানালাম, আর মাঝখানে রাখলাম কি 2ab, বুঝতে পারলে? তাহলে লক্ষ্য করো এখানে এ কাটো, তাহলে -2 হচ্ছে, আর -1টাকে ব্র্যাকেটে বাইরে। এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? a মাইনাস বি তার হোল স্কোয়ার -1। এবার আমাকে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে প্রকাশ করতে, তাহলে 1 এর স্কোয়ার আমি দিতে পাই কি পাই না? তাহলে এই হলো তোমাদের 12 নম্বর অঙ্ক।